রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা, সংগ্রামী নেতা, যিনি রাজশাহী বিভাগ আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য দিনরাত পরিশ্রম করছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমাকে অ্যাড্রেস করতে মানা করা হয়েছে। সবাই যারা উপস্থিত আছেন, বিভিন্ন জনপ্রতিনিধি, বাংলাদেশ আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপস্থিত সিংড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের মা বোনের আওয়ামী লীগের নেতাকর্মীরা, বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী, এবং যার নাম আসলে আমি একজনের নাম তো আমার বলতেই হবে, সিংড়া উপজেলা প্রাণ এবং সিংড়া উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য যাকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক নিয়ে আপনাদের মাঝে বারবার পাঠিয়েছেন এই এলাকার উন্নয়নের জন্য, আপনাদের প্রিয় পুত্র আইসিটি প্রতিমন্ত্রী এবং নাটোর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি জুনায়েদ আহমেদ পলক এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। এমপি বৃন্দ উপস্থিত আছেন, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি উপস্থিত আছেন। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এই চার স্তম্ভ দিয়ে তৈরি বাংলাদেশ আওয়ামী লীগ। আজকে তিলে তিলে এই সংগঠনটি আস্তে আস্তে ৭৫ বছরে পদার্পণ করেছেন। আপনারা জানেন যে ১৯৪৮ সালের ২৩শে জুন এই সংগঠনটি তৈরি করেছিলেন এবং পরবর্তীতে বাংলাদেশের যত কিছু অর্জন, সেই অর্জনগুলো সবকিছু এই বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমে তৈরি হয়েছে। আমি বক্তব্যের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি, যার জন্ম না হলে এই বাংলাদেশ সৃষ্টি হতো না। আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি, এই গানটি পেতাম না, লাল সবুজের পতাকা পেতাম না। সেই বাঙালি, সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে স্মরণ করছি। ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনকে স্মরণ করছি। ১৫ই আগস্টে যারা নিহত হয়েছেন তাদের সকলকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আরো স্মরণ করছি ২১শে আগস্টের গ্র্যান্ড হাবলা জাতীয় ৪ নেতাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। স্মরণ করছি আমার বাবা অধ্যাপক আব্দুল কুদ্দুস সাহেব, যিনি এই সিংড়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। আপনাদের মাটি ও মানুষের সাথে আমার বাবা সব সময় তার হৃদ্যতার সাথে সম্পর্ক ছিল। নাটোর জেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি, গুরুদাসপুর বড়াই গ্রামের মাটি ও মানুষের নেতা, যার স্পন্দন গোটা গুরুদাসপুর বড়াই গ্রামে সব সময় উচ্চারিত হয়েছে এবং আগামীতেও হবে, যিনি জীবনের প্রতিটি সময় এই গুরুদাসপুর বড়াই গ্রামের মাটি ও মানুষের জন্য সময় দিয়েছেন। তিনি কিন্তু আমাদেরকে সময় দেননি, পরিবারকে সময় দেননি। তিনি আপনাদের জন্য, বাংলাদেশ আওয়ামী লীগের জন্য তার সকল সময়টি তিনি উপহার দিয়েছেন। শুধু চিন্তা করেছেন বঙ্গবন্ধুর ক্ষেত্রে এবং জননেত্রী শেখ হাসিনার জন্য, যিনি ছিলেন আপোষহীন। আমার বাবা অধ্যাপক আব্দুল কুদ্দুস সাহেবকে স্মরণ করছি। আওয়ামী লীগের জন্য যারা জীবন দিয়েছেন তাদের সবাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ ওতপ্রোতভাবে জড়িত এবং আপনারা জানেন এর জন্মলগ্ন থেকেই সবকিছু, বাংলাদেশের যা কিছু অর্জন সবকিছু বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমে হয়েছে। আপনারা ৫২র ভাষা আন্দোলন, ৬৪র শিক্ষা আন্দোলন, ৬৬র গণ অভ্যুত্থান, ৬ দফা, এই ৭৪-এর জাতীয় নির্বাচন সবকিছু বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে হয়েছে। ৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। ১৯৭৫ সালে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশকে যখন সংগঠিত করার জন্য
বঙ্গবন্ধু কাজ শুরু করেছিলেন তখন তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনাকেও 19 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র সফল করতে পারেনি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তলাহীন ঝুড়ি বাংলাদেশ এখন মেট্রো রেল, এলিভেটর, এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধুর সাবমেরিন এর বাংলাদেশ। এই বাংলাদেশ এগিয়ে যাবে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। 75তম জন্মদিনে আমাদের প্রতিজ্ঞা হোক, আমরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের একসাথে করে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে তার হাতকে শক্তিশালী যেন করতে পারি। আজকের এই 75তম জন্মবার্ষিকীতে এই হোক আমাদের প্রতিজ্ঞা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।